এক ধোয়ার বেগর খাওয়া যায় না ঢাকা শহরে পানির অভাবে, কারণ আমাদের পানিতে অনেক প্রবলেম। কিসের জন্য? তা আপনাদের সাথে আসসালামু আলাইকুম। সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল ঘুমে থেকে উঠে আমি বিছানা বসে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ঘর দোয়ার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেওয়ার পর সুন্দর করে দেখেন আমি গুছিয়ে টুছিয়ে ঘর দোয়ার ঝাড়ু দিতেছিলাম। সকালে আমি উঠে বাসি ঘর আগেই ঝাড়ু দিই, কারণ সকালে ঝাড়ু টাড়ু দিলে মনটা ফ্রেশ থাকে, ঘর দোয়ার গুছানো দেখলে ভালো লাগে। রাত্রে গুছিয়ে রাখি, তারপরে সকালে টুকিটাকি একটু ময়লা হইলে তারপর ঝাড়ু দিলে পরিষ্কার করে সব কিছু রুম এলোমেলো মানে গুছাই টুছাই রাখলে কম ভালো লাগে, সব দিক দিয়ে সুন্দর লাগে। যাই হোক, আমার ঝাড়ু দেওয়া শেষ। আর এদিকে আমি শাক আজকে তাড়াতাড়ি গতকালকে রাত্রে নিয়ে আসছিলো শাকগুলো, আর আমি সকাল সকাল ঘর নাস্তা খাইয়ে সব কিছু হাঁড়ি পাতল দিয়ে শাকগুলো আমি বেছে নিতেছি, কারণ আমাদের পানির একটু সমস্যা। ঢাকা শহর দেখা যায় শাক অনেক সময় খাইতে মন চলো খাইতে পারি না, ধোয়ার বেগরও শাক দিতে প্রচুর পরিমাণ পানি লাগে, সবাই জানেন। আর ভাষা পানিতে শাক না দিলে ওরকম মানে শাকটা ভালো লাগে। তো আমি এগুলো ভাষা পানিতে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। তো আজকে শাক আর ডিম রান্না করব। যাই হোক, আমি সব কিছু ওদিকে মানে সেরাটারে এদিকে আসলাম। শাক টাক বাইসে আগে পরিষ্কার করে রাখছি সকালবেলা। আর দেখেন শাকগুলো কত সুন্দর ঝরঝরে একটা কালার আসছে, মানে ভালোই দেখা যেতেছে। আর এদিকে দেখেন একটা চাল কুমড়া আনছে, এত বাতি মানে চাল কুমড়াটা ভালোই বাতি। তো জালি কুমড়া না কি চাল কুমড়া আমি জানি না কে কী বলেন, আমাদের দেশে জালি কুমড়া বলে চাল কুমড়া বলে। যাই হোক, তো এদিকে জালি কুমড়া কতগুলো ফলার গেছে, তার জালি কুমড়া আমি সিদ্ধ দিয়ে ভাবদা ফলাই নিলাম। আর এদিকে শাকগুলো আমি ভালো করে দিলাম। অনেক দিন ধরে শাক খাই না, প্রায় এক সপ্তাহ ধরে। আমাদের একটু পানির প্রবলেমে যে আমার জামাই শাক আনতে চাইলে আমি না করি, কারণ কি পানিতে শাক না ভালো করে দিলাম আর ওই শাক ভালো লাগলো আমার কাছে, খাইতে পারি না। তো এদিকে আমি ডিম ভাইজা নিতেছিলাম, 4টা ডিম রান্না করব। তো এদিকে শাকটা মানে বসানো হওয়ার পর গাতাগাতি করার পর সুন্দর করে ভাজি করলাম। তো তেল আর মরিচ দিয়ে দিলাম। তো তেল মরিচ দেওয়ার পর এরকম করে শাক ভাজিটা করলাম। বেশি করে পানি দিতে হয় না, এরকম শাক ভালো লাগলে ভালো লাগে না। তো আমার শাক ভাজিটা হয়ে গেল। এখন আমি ডিম রান্না করব জালি কুমড়া দিয়ে। তো ডিম রান্নার জন্য আমি পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভাজা নিলাম। তো ভাজা নেওয়ার পরে শাক রান্না হয়ে গেল। তো এখন আমি তরকারিটা রান্না করবো। আজকে একটু তাড়াতাড়ি আসছি, যেহেতু আমার শাক বাসার আজকে ইয়া ছিল আর পানিও ছিল সকালে মোটরে। তো আমি তাড়াতাড়ি করে পানিটা ছিল যেহেতু, আমি শাকটাও ভালো করে বাছিয়ে নিলাম, যে ভাবলাম শাক বাছা হয়ে গেছে তো বেশি আর কাজ নেই। তো আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করে নিই। তো এদিকে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিলাম। তো এদিকে আমি ডিমটার মশলা ভালো করে কষাই দিচ্ছি, আর জালিগুলা দিয়ে দিলাম সুন্দর করে, জালি কুমড়াগুলা। আর অনেক দিন ধরে এরকম ডিম খাওয়া পড়ে না আমাদের, আজকে কিলিকে যেন আমার ডিম খাইতে মন চাইলো। তো আমি ভাজ্যা ডিমটাই খাইতে পছন্দ করি। কে কীভাবে খান সবাই একটু কমেন্টে করবেন। আমার কাছে ভাজ্যা ডিমটাই ভালো লাগে। তো এদিকে আমি পানি দেওয়ার পর আর এদিকে আমি কেচি দিয়ে ক্যাস করে ডিমগুলো আমি একসাথে 2টা করে ডিম পাচ্ছি। আর ডিমের ভিডিও তো দেখেনি সব জায়গায় ভাইরাল। তো আজকে আমি ডিম রান্না করে দেখি ভিডিওতে, ব্লগ ভিডিওতে ভাইরাল হতে পারি কি না। আমাদের কপালে ভাইরাল নাই, আমাদের ভিডিও ভাইরাল হয় না, আমরা যত ভালো করেই ছাড়ি আর তো ভাইরাল হয় না। তো ডিমগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিলাম। তো পিস করে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম সুন্দর করে দেখেন জালিতে। আর জালিতে আমি বেশি পানি দিয়ে নিই, যেহেতু আমার সিদ্ধ করা জালি কুমড়া। তাই তো আমি ডিমগুলো দিয়ে দিলাম সুন্দর করে। একটু বলক আসলে ধনিয়া পাতাগুলো দিলাম। আমি মনে করি ধনিয়া পাতার তরকারি রান্নির, আমি সব তরকারিতে ধনিয়া পাতা টমেটো না দিলে আমার মনে হয় না আমি যে তরকারি রান্না করছি। এখন ধনিয়া পাতা প্রচুর দাম আর পাওয়া যায় না, আমার 2-3 দিন ছিল না। তো আমার গাছে বিলাতি ধনিয়া পাতা ছিল 2-3 দিন, ওইগুলো দিয়ে রান্না করছি। তো দেখেন ডিমের তরকারি এরকম আমার একবার পারফেক্ট হয়ে গেছে। আর এরকম লবণী তরকারি দেখলে এরকম ভাত খাইতে ইচ্ছা করে। আর এরকম করে ডিম রান্না করলে আসলে আমার ভাত বেশি আমার খাওয়া পড়ে। আর এই যে আম তো সরকারি আম তো আছে, যে কাইটা রাখছে আমার জামাইয়ের জন্য, ভাত খাইতে আসবে এখন। তো এখন আগে আইসি করবো, আম ভর্তাটা খায় আমার জামাই সবসময়, এই জন্য আমি কাইটা কুইটা আগে রেডি করে রাখি। তো আজকে দুপুরে খাবার ডিম রান্নার লাল শাক। আর বিকালে যে নান গ্রিল আনছিল আমার জামাই, তো এগুলো আমি খাইতেছিলাম বসে। তো এই যে নান গ্রিল খাইতে মন চাইছিল, তো জামাইয়ের বললাম ফোন দিয়ে। তো বিকালবেলা নাস্তা দিয়ে গেল নান গ্রিল। কে কী খাইছেন আজকে বিকেলের নাস্তা সবাই একটু কমেন্ট করবেন। তাই তো বিকালের নাস্তাটা করলাম, সেই ছিল, মজা ছিল অনেক। তো দেখেন কত মজাদার একটা নাস্তা। তো বিকেলে নাস্তা খাওয়া দাওয়ার পর মাহাদি হাসানকে একটু পড়তে বসলাম। মাহাদি হাসান আজকে A আর B লিখতেছিল সুন্দর করে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে লিখতেছিল, দুষ্টামি করতেছিল। একটা বেকা লেখে একটা তেরা লেখে, এরকম করে ফার্স্টের ভিডিও অনেক সুন্দর হয়েছিল। তো কেমন হলো ব্লগ ভিডিওটা, তো সবাই একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার একটু কমেন্টের প্রবলেম, আমি সবাইকে সাপোর্ট করতে একটু কষ্ট হয়ে যেতে। কমেন্ট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।